হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আবার একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আরাফাত আছি আপনাদের সাথে, কিন্তু ঘটনা বলার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেল ইনসাইড 24 সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন সরাসরি ঘটনায় চলে যায়। আমি আবার আমার আম্মুর করে বলছি। আমাদের বাড়িটা ছিল একটি দুর্গম এলাকায়, চারপাশে জঙ্গল এবং ধান ক্ষেত ভর্তি ছিল। বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল দুইটি বড় বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। শিমুল গাছ ছাড়া আর ওইখানে কোনো তেমন বড় গাছও ছিল না। এবারের গল্প সেই শিমুল গাছটি ঘিরে। আমার বয়স তখন অনুমানিক 13 কি 14 বছর। সেই সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বোনা হতো তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলায় ভোর সকালে পাখিরা খেয়ে ফেলত। প্রতিদিন যে পাহারা দিত সে কোনো একটা কারণে সেদিন বাড়িতে ছিল না। ফলে আমার মাকে বলা হয়েছিল গম ক্ষেত পাহারা দেওয়ার জন্য। সেদিন সকাল সকাল চলে গিয়েছিল গম ক্ষেত পাহারা দিতে। ক্ষেতের এক কোণায় বসে ছিল সে। এমন সময় সে হঠাৎ খেয়াল করল সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় সেই শিমুল গাছটাই উল্টো দিকে বেয়ে বেয়ে উঠছে। এটা দেখে আম্মু খুব ভয় পেয়ে সেখানে আরেকটু কাছে গিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করল। আম্মু যখন গাছটির খুব কাছাকাছি চলে গেল তখন দেখল একটি সাদা কাপড় পরা বুড়ো মহিলা উল্টো ভাবে শিমুল গাছে বেয়ে বেয়ে উঠছে। সে যখন পুরোপুরি সেই গাছটার মাথায় উঠে পড়ল তখন তার চুলগুলো মাটিতে পড়েছিল। এটা দেখে আম্মু খুব ভয় পেল এবং সে ওখানে জমে গেল। কিছুক্ষণ পর আম্মু চেয়ে দেখল যে সেই মহিলাটি যে উল্টো পায়ে শিমুল গাছটায় উঠেছিল সে হঠাৎ আবার নিচে নেমে এসেছে। এটা দেখে আম্মু ওখান থেকে একটি দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আম্মু দেখে তার সামনে আবার সেই বুড়ো মহিলাটি সাদা কাপড় পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। আম্মু দৌড় দিয়ে এক পর্যায়ে তার সামনে গিয়ে পড়ে যায়। তখন সেই মহিলাটি বলে যে তুই আর কোনোদিনও এত সকালবেলা এখানে আসবি না, আসলে আমাদের সমস্যা হয়। আম্মু এটা শোনার পরপরই ওখানে অজ্ঞান হয়ে যায়। যখন আমরা আম্মুকে খুঁজে পাই তখন দেখি সেই শিমুল গাছটা থেকে কিছুটা দূরে আম্মু অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর আমরা আম্মুকে ওখান থেকে ধরে বাসায় নিয়ে আসি এবং চিকিৎসা করানোর কিছুক্ষণ পর আম্মুর যখন জ্ঞান ফিরে তখন আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বলে যে ফজর আজানের কিছুক্ষণ পরপরই আম্মু শিমুল গাছটায় চেয়ে দেখে যে একটি সাদা কাপড় পরা মহিলা উল্টোভাবে সেই গাছটায় বেয়ে বেয়ে উঠছে। তারপর আম্মু ভালোভাবে দেখার জন্য যখন গাছটির কাছে যায় তখন দেখে যে সাদা কাপড় পরা একটি মহিলা সেই শিমুল গাছটায় উল্টোভাবে বেয়ে বেয়ে উঠছে। এটা দেখে আম্মু যখন ওখান থেকে ভয়ে দৌড় দিয়ে চলে আসতে যায় তখনই হঠাৎ সেই মহিলাটি আবার আম্মুর সামনে পড়ে যায়। এটা দেখার পর আম্মু ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর আমাদের একজন কবিরাজকে এনে আম্মু চিকিৎসা করানো হয়। তারপর আম্মু প্রায় 1 মাসের মতো অসুস্থ ছিল। তার কিছুদিন পর আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। কিন্তু অবাক করা বিষয় হলো এটাই যে
তারপর যে গম ক্ষেত পাহারা দিতে গিয়েছিল সেও এই একই ঘটনার শিকার হয়েছিল। এখন আমার বাবা এবং মা দুজন মিলে সেই ক্ষেত পাহারা দেয়। একা একা আর কেউ কখনো সেই ক্ষেত পাহারা দেওয়ার জন্য যায় না। আজকে এই ঘটনাটি এ পর্যন্তই ছিল।